Watch full episodes on Jio Hotstar. কৃষক পরিবারের দুই ছেলে, নরহরি আর লাখহরি। বড় নরহরি যেমন কুটিল স্বভাবের, ছোট লাখহরি তেমন সরল। আর নরহরির বউ নরহরির মতো বাজে, আর লাখহরির বউ সহজ সরল আর বোকা। বাবার মৃত্যুর কিছুদিনের মধ্যেই নরহরি ভাইকে ঠকিয়ে সম্পত্তি ভাগ করে নিল। তুমি কি বলছো দাদা? বিষয় আশয় জমি জমা আজ থেকে সব আলাদা হয়ে গেল। আমাদের চাষের জমির পশ্চিম দিকের অংশটা তোর, আর বাকি সবটা আমার, বুঝেছিস? তোমার কেমন ভাগ হলো দাদা? আমার জমির পশ্চিম দিকের অংশটা তো বহুদিন ধরে অনাবাদি পড়ে আছে, ওখানে আমি ফসল ফলাবো কি করে? ফলানো না ফলানো তোর ব্যাপার। আমি শুধু আমাদের স্বর্গত বাবার ইচ্ছে অনুযায়ী কাজ করেছি, ব্যাস। বাবা আমাকে এতটা পথে বসিয়ে গেলেন? না 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 না, তিনি এটা করতেই পারেন না। বাবা নাকি করতেই পারেন না? বলি, বাবার শেষ সময়ে তুই কি বাবার কাছে ছিলি? তুই তো তখন জমির কাজে ব্যস্ত ছিলি। সে আমি যেখানেই থাকি না কেন, বাবা এমনটা করতে পারেন বলে আমার বিশ্বাস হয় না। ও, বিশ্বাস করতে পারছিস না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে বাবার মৃত্যুর সময় যারা ছিল তাদের আমি ডেকে আনি, হ্যাঁ? আর তাদের কথাও বিশ্বাস না হলে আদালতে গিয়ে আমার নামে মামলা কর, কেমন? শোন, যা বলছি তা মেনে নে, না হলে তোকে দিয়ে কি করে মানাতে হয় সেটা আমার ভালো মতোই জানা আছে, কেমন? বুঝেছিস? যত সব। কমলা, শুনেছো দাদার কথা? হ্যাঁ, ঘরের ভেতর থেকে সবই কানে এসেছে। কিন্তু আমি এখন কি করব? দু ফসলা তিন ফসলা সব জমি তো দাদা নিয়ে নিল। ওই ওই একটুকু অনাবাদি জমিতে কি ফসল ফলাবো আমি? হায় হায়, আমি কি করব এখন কমলা? দেখো, এখনই এতটা ভেঙে পড়ো না। ঠাকুর ইচ্ছে করলে শত ঝড়ঝাপটার মধ্যেও আমরা ঠিক বেঁচে থাকবো। বলছো? হ্যাঁ বলছি, দরকার হলে আমিও তোমার সাথে চাষে হাত লাগাবো। দেখবে, অনাবাদি ওই জমিতে ঠিক ফসল ফলাবো আমরা। তোমার কথায় মনের ভেতর যেন জোর পাচ্ছি কমলা। শোনো, দাদার সঙ্গে কোনো বিবাদ করতে যেও না। হাজার হলেও তিনি আমাদের গুরুজন। আমাকে দেখে হাসির কি হলো? জমি কোপানো তোমার কম নয় কমলা। দেখো দেখো, মুখে চোখে মাটি মেখে কেমন ভূত ভূত দেখতে লাগছে তোমায়। ছাড়ো ছাড়ো, একটু জিরিয়ে নাও, যাও। তা সে ভূতি লাগুক আর পেতনি, জমি কোপানো না হওয়া অবধি আমি কিন্তু বসছি না। এই নাও নাও নাও, তুমিও হাত চালাও। জানো তো, যে খাটে ঠাকুর তার উপর খুশি হয় গো। লাখহরি আর কমলার কঠিন পরিশ্রমের ফল ফলল। অনাবাদি জমিও সোনা বর্ণের ধানে একেবারে ভরে উঠল। দেখি তো একবার পশ্চিমের মাঠে রাখহরি কিরকম ফসল ফলালো। যাই। আরে, একি দেখছি, বাবার আমল থেকে যে জমিতে কোনোদিন ফসল ফলেনি সেই জমি যে সোনালী ধানে একেবারে ভরে গেছে। কি করে হলো? কি করে? এই মনীষের দল, এই বলুন বাবু। এই 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 এদিকের এই অনাবাদি জমিতে ফসল দেখেছিস? দেখেছি বাবু। এগে আপনার ভাই আর ভাদ্র বউ দুবেলা মাঠে এসে নিজেদের হাতে খাটেন। সত্যি পরিশ্রম করতে পারেন ওরা। আর তোরা পকেট ভরে মজুরি নিচ্ছিস আর বসে বসে ফাঁকি মারছিস। নিজে কদিন জমিতে আসতে পারিনি বলে এত বড় অনাচার, হ্যাঁ? এগে বাবু, বাবু, যা যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, যা। সব কটাকে দূর করে দেবো। বেটা বেটা ফাঁকিবাজের দল। কি কি হলো কি আবার? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? না, চেঁচাবে না। রাখহরি ওই ছোট্ট অনাবাদি জমিতে যা ধান ফলিয়েছে, আমার অত বড় আবাদি জমিতে সেই ধান হয়নি। ভাবতে পারো একবার। ছি, মুনিশগুলো শুধু মজুরি নিচ্ছে আর ফাঁকি মারছে।
শোনো, এখন ধান কাটার সময় এসে গেছে, তাই এখন এত মাথা গরম করো না। মুনিশগুলোকে দিয়ে একবার ধানগুলো গোলায় তুলে নিতে দাও, তারপর হাতে একটাও পয়সা না দিয়ে কি করে তাড়িয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, কদিন ধরে আকাশটা কেমন মেঘলা করেছে, তাই ভাবছি কালই জমির সব ধানগুলো কেটে ঘরে তুলে ফেলবো। আমিও যাব তোমার সঙ্গে। তুমিও যাবে? কিন্তু কিন্তু কদিন ধরে যে দুপুরের পর তোমার গায়ে জ্বর আসছে। ও, তাতে কিছু হবে না, দেখো কাল সকালেই ঠিক হয়ে যাব গো। ও বাবা, বেশ জ্বর এসেছে দেখছি। কমলা, ও কমলা, আমি ধান কাটতে যাচ্ছি। আমি যাব না। পাগল নাকি? গায়ে এত জ্বর নিয়ে তুমি কি করে যাবে? না না না, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি সন্ধ্যের মধ্যেই ধান কেটে নিয়ে ফিরে আসবো। সাবধানে যাবে কিন্তু। আমি চাষার ছেলে, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। হে ঠাকুর, এখনই বৃষ্টি দিও না, তাহলে যে আমি ধনে প্রাণে মারা যাব। এই যা সর্বনাশ করলো, এ তো হড়মড়িয়ে বৃষ্টি নেমে গেল। এখন এখন কোথায় গিয়ে দাঁড়াই? যাই, গাছের তলায় গিয়ে দাঁড়াই। এবারে কি ঠান্ডা! ওরে বাবা, কত বড় সাপ! আজ বুঝি আর রক্ষে নেই। আমার গর্ত থেকে গুপ্তধন চুরি করতে এসেছিলি, তাহলে এই গর্তে পড়ে পচে মর। এত রাত হয়ে গেল, এখনো ফিরল না। সেই কোন সকালে গেছে। এই ঝড় বাদলার মধ্যে কোনো বিপদে পড়ল না তো? একবার দাদার কাছে যাই। দাদা, দাদা, দাদা। কি ব্যাপার এত রাতে? দেখুন না দাদা, সেই কোন সকালে আপনার ভাই মাঠে ধান কাটতে গেছে, এদিকে এত রাত হয়ে গেল এখনো ফেরেনি। ফেরেনি তা আমি কি করব? আমার গায়ে খুব জ্বর, আপনি যদি একবার আপনার ভাইকে। আমি খুঁজতে যাব? তুমি কি পাগল হয়েছো নাকি? না 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 না, এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি খুঁজতে যেতে পারবো না। তাহলে কি হবে? কি আবার হবে? প্রাণে বেঁচে থাকলে কাল সকালে ঠিক ফিরে আসবে। এখন আর বিরক্ত করো না তো। একটু সাহায্য করলো না? তাহলে তাহলে আমাকে যেতে হবে দেখছি। তুমি কোথায়? কোথায় তুমি? আরে, গায়ের ওপর গাছের ডাল পড়ে এত বড় সাপটা কেমন কষ্ট পাচ্ছে। যেমন করেই হোক একে উদ্ধার করতে হবে। কি তুমি মেয়ে, আমাকে এইভাবে বাঁচালে? আর এত রাতে তুমি এখানে কেন? আমার স্বামী ধান কাটতে এসে আর বাড়ি ফেরেনি, তাকে খুঁজতেই এখানে আসা। কিছু আগে ওই গর্তের মধ্যে একটা জোয়ান মানুষ পড়ে গেছে, দেখো তো ও তোমার স্বামী কিনা।
শুনছো? তুমি কি এখানে আছো? কমলা, কমলা, আমি এখানে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই তো আমার স্বামী, ওই তো। দাঁড়াও মেয়ে, কমলা, কমলা, যেমন করে হোক আমাকে গর্ত থেকে তোলো, আমাকে গর্ত থেকে তোলো কমলা। এই বটের ঝুড়িটা গর্তের মধ্যে নামিয়ে সর্বশক্তি দিয়ে ধরে থাকো, ওটা ধরে উঠে আসতে পারবে তোমার স্বামী। কমলা, এই ঝড় জলের মধ্যেও তুমি এসে আমার প্রাণ বাঁচালে। তো আমাদের সব ধান যে জলে নষ্ট হয়ে গেছে কমলা, নষ্ট হয়ে গেছে সব ধান। দুঃখ করো না, কপালে থাকলে আবার ধান হবে। এখন তোমায় ফিরে পেয়েছি, এটাই যথেষ্ট। চলো বাড়ি, চলো চলো চলো। তাহলে তুমি আমার গর্তে রাখা গুপ্তধন চুরি করতে আসনি? গুপ্তধন কই? না তো, আমি তো জমির ধান কাটতে এসেছিলাম। হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এই বটগাছের তলায় আশ্রয় নিয়েছিলাম। তোমরা দুজনেই দেখছি খুব ভালো। তোমার স্ত্রী আমার প্রাণ বাঁচালো, তোমাদের তো কিছু পুরস্কার দিতে হচ্ছে। এসো, এসো আমার সঙ্গে। এই গর্তের মধ্যে অনেকগুলো সোনার মোহর ভর্তি ঘোড়া আছে, যতগুলো ইচ্ছে নিয়ে যাও। হ্যাঁ, সোনার মোহর? হ্যাঁ মেয়ে, বহু বছর এই গুপ্তধন আমি আগলে রেখেছি। আর নেবে না? আমরা গরিব মানুষ, এই এক ঘোড়া মোহরেই আমাদের কাছে রাজার ধন। ইচ্ছে করলে আরো 2-4টে ঘোড়া নিতে পারো। না না নাগরাজ, না, বেশি পেলে স্বভাব নষ্ট হয়ে যায়, যে কাজ করার ইচ্ছেটাও মরে যায়। তোমাদের সততায় আমি মুগ্ধ। যাও তোমরা, যাও, সুখে থাকো, যাও। রাখোরি কোথায় গেল বলো তো? কমলাও তো খুঁজতে গিয়ে আর ফিরলো না। দুটোতেই মরলো নাকি? হ্যাঁ, মরলে তো আমাদেরই লাভ গো, অনেকটাই ঠকিয়ে নিয়েছি, এবার বাকিটাও ঠকিয়ে নেব। যা বলেছো। আরে আরে, দেখো দেখো দেখো, তোমার ভাইয়ের কাঁধে আবার একটা ঘোড়াও দেখছি। আচ্ছা, গুপ্তধন পেল না তো? চলো চলো চলো, এখন চলো, এবারে কান পেতে শুনতে হবে, চলো। এখন এখন এই সোনার মোহরগুলোকে কোথায় রাখি বলো তো? আজকে রাতের মতো খাটের তলায় রেখে দাও, কাল সকাল হলে ভাবা যাবে। ওরা যে মোহর পেয়েছে গো, তাহলে তো খুব বড় লোক হয়ে যাবে। বড় লোক হওয়াচ্ছি, দাঁড়াও। কিরে, ঘোড়ায় কি? এ কি? এ তো মোহর দেখছি। কোথায় পেলি? কোথায় পেলি? বল, কোথায় পেলি? ঠাকুর দিয়েছেন। ওসব ঠাকুর বুঝি না, বল 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 বল, কোথায় পেলি বল। না বললে কিন্তু পেয়াদা রেখে আনবো। বল 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 বলছি, বল, কোথায় পেলি বল। বলছি, আমি আমি সব বলছি, বল। আমি সব বলছি, হ্যাঁ বল বলছি। বল। গর্ত খুঁড়ে আজ সব কটা ঘোড়া নিয়ে চলে আসবো। কে তোরা? আমার মোহর চুরি করতে এসেছিস? এই, যা যা, চলে যা, চলে যা আমার সামনে থেকে, যা যা, না হলে আজ তোকে কেটে 2 টুকরো করে ফেলবো। যা, চলে যা, চলে যা। আমি নাগরাজ, আমাকে টুকরো করার ভয় দেখাস?
দেখ তবে। তোরা দুজনেই লোভী, তাই তোরা এখানেই ভূত হয়ে গুপ্তধন পাহারা দে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.